নমস্কার বন্ধুরা, কৃষ্ণা কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো দারুণ স্বাদের একটি রেসিপি। 1 বাটি আটা আর একটা সেদ্ধ আলু আর একটা ডিম দিয়ে এই রেসিপিটি বানাবো। আপনারা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। এই রেসিপিটি কিন্তু খেতে হয় দুর্দান্ত। তো বন্ধুরা, রেসিপিটি শুরু করি। দেখুন বন্ধুরা, এখানে প্রথমে একটা বাটিতে আটা নিয়েছি, 1 বাটি আটা। অন্য একটা আমি পাত্র নিয়ে নিলাম। এবার আটা আমি ঢেলে নিলাম। দিয়ে দিলাম সামান্য লবণ আর পরিমাণ মতো সাদা তেল। এবার ভালো করে লবণ, তেল আর আটা ভালো করে মিশিয়ে নেব। এই রেসিপিটি আপনারা স্কুলের বাচ্চাদের টিফিনে বা বিকেলে টিফিন হিসেবেও খেতে পারেন। খেতে কিন্তু দারুণ মজার হয়। দেখুন, আমি অল্প অল্প জল দিয়ে আটা খুব সুন্দর করে মেখে নিচ্ছি। আপনারা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। দেখুন, আটা খুব সুন্দর করে আমি মেখে নিলাম। এবার একটা পাত্র দিয়ে বা ডিশ দিয়ে আমি ঢেকে রাখবো কিছুক্ষণ। আর এদিকে আমি গ্যাস অন করে আগের থেকে কড়াই বসিয়ে রেখেছিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল আর হাফ চামচ গোটা জিরে ফোড়ন। দিয়ে দিলাম লঙ্কা কুচি। এখানে আমি 3টে কাঁচা লঙ্কা কুচি দিয়েছি। আপনারা নিজের পছন্দ মতো ঝাল দিতে পারেন। দিয়ে দিলাম 1 চামচ আদা কুচি। আর একটা বড় মাপের পেঁয়াজ কুচি। এবার ভালো করে একসঙ্গে নেড়ে ভেজে নেব। দেখুন বন্ধুরা, কিছুক্ষণ বাদ ফিরে আসলাম। দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ। আবারও একসঙ্গে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। দিয়ে দেব একটা ডিম ফাটিয়ে। প্রথমে আমি বলেছিলাম রেসিপিটা একটা ডিম আর সেদ্ধ আলু দিয়ে বানাবো। তো দেখুন বন্ধুরা, আমি ডিম ফাটিয়ে দিয়ে দিলাম। আবার একসঙ্গে ভালো করে নেড়ে চেড়ে আমি ভেজে নেব ডিম। দিয়ে দিলাম হাফ চামচ জিরে আর ধনে গুঁড়ো। আগে থেকে আমি করে রেখেছিলাম জিরে ধনে গুঁড়ো। আর একটা বড় সাইজের সেদ্ধ আলু। এবার খুব সুন্দর করে ভালো করে আমি মিশিয়ে নেব। মশলার সঙ্গে সেদ্ধ আলু আর ডিম নেড়ে চেড়ে খুব সুন্দর করে মিশিয়ে নিলাম। দিয়ে দিলাম সামান্য ধনেপাতা কুচি। আবারও একসঙ্গে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এই রেসিপিটি কিন্তু বন্ধুরা খুবই সহজ আর খেতেও হয় অসাধারণ। দেখুন, খুব সুন্দর করে আমার সব কিছু মিশিয়ে পুরটা রেডি হয়ে গেছে। অন্য পাত্রে আমি তুলে নিচ্ছি। আর এদিকে দেখুন, আটাটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এবার আমি লেচি তৈরি করে নেব। দেখুন, আমার সব লেচি তৈরি করা হয়ে গেছে। এবার দেখুন আমি কিভাবে বানাচ্ছি।
এবার পুরটা ভেতরে আমি দিয়ে মুখটাও বন্ধ করে দেবো ভালো করে। আপনারা নিজের পছন্দ মতো ছোটো বড় সাইজ করে নিতে পারেন। আমি এখানে মাঝারি সাইজের করছি। আমার একটা তৈরি হয়ে গেল, আরও একটা বানিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন আরও একটা তৈরি হয়ে গেল। একইভাবে আমি বাকিগুলো তৈরি করে নেব বন্ধুরা। দেখুন সবগুলো আমার তৈরি হয়ে গেছে। এদিকে আবারও আমি কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখানে আমি সরিষার তেল দিয়ে ভেজে নিচ্ছি। এবার একটা একটা করে তেলে দিয়ে ভেজে নেব। আপনারা চাইলে সাদা তেলেও ভেজে নিতে পারেন। তাহলে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। দেখুন আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। এখানে কিন্তু গ্যাসের ফ্লেম খুব লো বা হাই নেই, মিডিয়াম করা আছে। এখন কিছুক্ষণ বাদ ফিরে আসলাম। আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নেব। একইভাবে আমি বাকিগুলো ভেজে নেব। দেখুন একইভাবে আমি বাকিগুলো ভেজে নিলাম। যদি রেসিপিটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে খাবেন, খুবই ভালো লাগবে। তাহলে সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। দেখুন আমি সবগুলো তুলে নিলাম এবং সার্ভও করে দিয়েছি। আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।